জীবকারুণ্যের নদীগুলির নিত্য জলধান, কাবেরীর তীর থেকে গঙ্গার তটভূমি পর্যন্ত। নাগতিহল্লি রমেশও, গঙ্গা কাবেরী মহাসাগর ও পৃথিবী করুণা আন্তর্জাতিক পুরস্কার 2026। প্রকৃতিকে নিয়ে অনেকেই লেখেন, কিন্তু খুব অল্প কয়েকজন আছেন যারা প্রকৃতির ছন্দে বেঁচে থাকেন, তার হৃৎস্পন্দন শুনতে পান, তার নীরবতার ভাষা অনুবাদ করেন মানুষের ভাষায়। কন্নড় কবি, চিন্তক, সংগঠক, রাজনৈতিক বিশ্লেষক এবং কৃষিজীবী নাগতিহল্লি রমেশ নিঃসন্দেহে সেই বিরল পরম্পরার উত্তরসূরি। রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু সম্মানে ভূষিত এই কবি এবার নির্বাচিত হয়েছেন গঙ্গা কাবেরী মহাসাগর ও পৃথিবী করুণা আন্তর্জাতিক পুরস্কার 2026 এর জন্য। এটি কেবল তার দীর্ঘ পুরস্কার তালিকায় আর একটি সংযোজন নয়, বরং মানবতা, পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক সম্প্রীতি এবং জীবনের পারস্পরিক নির্ভরতার প্রতি আজীবন নিবেদিত এক সাধনার আন্তর্জাতিক স্বীকৃতি। নদীর চেয়েও গভীর এক প্রতীক। গঙ্গা ও কাবেরী কেবল নদী নয়, তারা ভারতীয় সভ্যতার দুই মহাধমনী। তারা কৃষিক্ষেত্রকে উর্বর করে, জনপদকে বাঁচিয়ে রাখে, সংস্কৃতিকে বহন করে এবং যুগযুগান্তরের আধ্যাত্মিক স্মৃতিকে প্রবাহিত করে। গঙ্গার জন্ম গঙ্গোত্রীতে, হিমালয়ের বুকে। কাবেরীর জন্ম তালাকাবেরীতে, পশ্চিমঘাটের অন্তরে। জন্মভূমি ভিন্ন, ভাষা ভিন্ন, ভূপ্রকৃতি ভিন্ন, তবু তাদের পরিণতি এক, দু জনেই এসে মিশেছে বঙ্গোপসাগরের বিস্তৃত বুকে। নাগতিহল্লি রমেশের জীবনযাত্রাও যেন সেই দুই নদীরই প্রতীক। কাবেরীর দেশে জন্ম নেওয়া এই কবি আজ পশ্চিমবঙ্গে এসে গ্রহণ করতে চলেছেন এমন এক আন্তর্জাতিক সম্মান, যার অনুপ্রেরণা নদী, মহাসাগর, পৃথিবী এবং করুণা। নদী যেমন সাগরে মিলিত হয়, তেমনি কবির দীর্ঘ যাত্রাও এসে মিলেছে এক নতুন তীরে, স্বীকৃতির তীরে। ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ইউনাইটেড জার্নালিস্টস ফোরাম, আনন্দ বাহার এবং ইউনিভার্সাল সোল ট্রি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রদত্ত এই আন্তর্জাতিক সম্মান পরিবেশ রক্ষা, পরিবেশ সচেতনতা, মানবিক সেবা, সাংস্কৃতিক সম্প্রীতি এবং টেকসই পৃথিবী নির্মাণে অসামান্য অবদানের স্বীকৃতি। পুরস্কারের মূলমন্ত্র: দুই পবিত্র নদী, এক মহাসাগর, এক পৃথিবী, এক দায়িত্ব। এই বাক্যটি যেন নাগতিহল্লি রমেশের সমগ্র জীবনদর্শনেরই সংক্ষিপ্তসার। জল, মাটি ও মানুষের কবি। নাগতিহল্লি রমেশের সাহিত্য জগতে নদী, হ্রদ, বন, মাটি, বৃষ্টি ও কৃষিজীবন কখনো কেবল বিষয়বস্তু নয়, এগুলি তার অস্তিত্বেরই অংশ। তার প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল সমুদ্র ও বৃষ্টি। সেই সূচনা থেকে জল তার কবিতায় রূপ নিয়েছে স্মৃতি, প্রেম, করুণা, প্রতিবাদ ও আত্মদর্শনের। এক কবিতায় তিনি তার মাকে দেখেন নীল পর্বতমালার রানী হিসেবে, কপাল থেকে পায়ের দিকে নেমে আসছে ঝর্ণা। মা ও সন্তানের মাঝখানে জন্ম নিচ্ছে স্মৃতির সমুদ্র, আর কবি ছুটে চলেছেন সেই মায়ের দিকে, যেমন নদী ছুটে যায় সমুদ্রের দিকে। তিনি প্রশ্ন করেন, সমুদ্রকে আলিঙ্গন করা নদীর শেষ গানটি কি? কবে উন্মোচিত হবে সেই রহস্য? সমুদ্র হিমালয়ের চেয়েও উচ্চতর কেন? এই প্রশ্ন কেবল কবিতার নয়, এটি জীবন ও অস্তিত্বের প্রশ্ন। জল যখন স্মৃতি, জল যখন সতর্কবার্তা। যোকে, সাবধান হও। কবিতায় তিনি দেখেন বালির নিচে হারিয়ে যাওয়া নদীর পথচিহ্ন। তিনি প্রশ্ন তোলেন, রক্তিম হয়ে ওঠা নদীর শরীরে ছড়িয়ে থাকা ক্ষতকে দেখেছে? তার গভীরে সাঁতার কাটা মাছের অশ্রুকে দেখেছে? নদী এখানে একটি জীবন্ত দেহ, তার যন্ত্রণা মানুষের যন্ত্রণার প্রতিচ্ছবি। অন্য এক বিখ্যাত কবিতা, হ্রদ, তিনি লিখেছেন, হ্রদ মানে কেবল হ্রদ নয়, এটি একটি গ্রামের জীবনের চোখ। এটি কেবল জল নয়, এটি একটি সভ্যতার ভাণ্ডার। এই কয়েকটি পংক্তিতে জলাশয়কে তিনি ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাপনের ধারক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। গঙ্গা কাবেরী, এক সভ্যতার বিবেক। তার সাম্প্রতিক দীর্ঘ কবিতা গঙ্গা কাবেরী তে এই ভাবনার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। ঋষিদের নিঃশ্বাস এখনো কুয়াশার শিরায় ভেসে বেড়ায়। নদীগুলি হয়ে ওঠে প্রবাহমান জপমালা, যুগযুগান্তরের পাপ পুণ্যের হিসাব রাখে। এই নদীগুলি কেবল জলধারা নয়, এগুলি কৃষকের ফাটা হাতের স্পন্দন, অশ্রু থেকে জন্ম নেওয়া শস্যের শ্বাস, ক্ষুধার্ত শিশুর অন্তরে জ্বলা শেষ আশার প্রদীপ। বুদ্ধের শান্তি, মহাবীরের অহিংসা, যিশুর করুণা, মুহাম্মদের দয়া, গুরু নানকের সাম্য, বসবন্যার নৈতিকতা, ওকেকার আকার মহাদেবের বৈরাগ্য, রামকৃষ্ণের উপলব্ধি, সারদা দেবীর মাতৃত্ব, বিবেকানন্দের জ্ঞান এবং রমণ মহর্ষির সরলতা, সবই যেন এই জলস্মৃতির মধ্য দিয়ে প্রবাহিত।
কিন্তু তারপর কবিতা অন্ধকারে ঢুকে পড়ে। যেখানে একদিন ঋষিরা প্রার্থনা করতেন, আজ সেখানে বিষাক্ত ধোঁয়া। যেখানে মাছেরা স্বপ্ন দেখত, সেখানে আজ প্লাস্টিকের কালো মৃতদেহ। কবি প্রশ্ন করেন, কে লিখছে অন্ধকার এই নদীগুলির শরীরে? কে মৃত নগরীর নর্দমা ঢেলে দিচ্ছে ধরিত্রী মায়ের গর্ভে? এই প্রশ্ন কেবল রাষ্ট্রের প্রতি নয়, আমাদের প্রত্যেকের প্রতি। এক পুরস্কার, এক দায়িত্ব। এই কারণে গঙ্গা কাবেরী মহাসাগর ও পৃথিবী করুণা আন্তর্জাতিক পুরস্কার নাগতিহল্লি রমেশের জন্য কেবল উপযুক্ত নয়, প্রায় অবশ্যম্ভাবী। এটি এক কবির সম্মান নয়, এটি এক বিবেকের সম্মান। বিশ্ব পরিবেশ দিবস, 5 জুন 2026, কলকাতার মহাজাতি সদন অ্যানেক্স সেমিনার হলে পরিবেশবিদ, সাহিত্যিক, গবেষক, তরুণ প্রতিনিধি এবং আন্তর্জাতিক অতিথিরা একত্রিত হবেন নদী, সমুদ্র, পৃথিবী এবং ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব নিয়ে আলোচনা করতে। নাগতিহল্লি রমেশকে আমাদের আন্তরিক অভিনন্দন। তার কাব্যধারা গঙ্গা ও কাবেরীর মতোই অনন্ত প্রবাহমান হোক, জল, প্রজ্ঞা, করুণা ও আশার বার্তা নিয়ে মানবতার শেষ প্রান্তের ক্ষেতখামার পর্যন্ত পৌঁছে যাক। কারণ শেষ পর্যন্ত তার কবিতা আমাদের একটি প্রাচীন সত্যই স্মরণ করিয়ে দেয়। জল বাঁচলে জীবন বাঁচে, নদী বাঁচলে করুণা বাঁচে, আর করুণা বাঁচলে মানবতা টিকে থাকে।